বলিউড অভিনেত্রী বিদ্যা বালান নয়, এবার তারই ভাই বিদ্যা বালানকে সামনাসামনি দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশি ভক্তরা। বিদ্যা বালান খুব ভালো এবং বাংলা বলতে পারে। সে বলল বাংলাদেশে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসলে এই নিউজটা নিয়ে অনেক তোলপাড় একটা সময় যাচ্ছে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বলিউডের দ্য ডার্টি পিকচার খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের ভাই বিদা বালান। আসলে এই নিউজটা নিয়ে আমি কেন কথা বলি না, অনেকেরই একটা প্রশ্ন আছে। তো অনেকে আমাকে এই নিউজটা দিয়েছেন। 2024 সালে ঠিক হিরো আলমকে নিয়ে ইন্ডিয়ান একটা নিউজে আসছিল যে হিরো আলম পকেট মারছিল, চোর ছিল বা চুরি করেছে, এই ধরনের একটা মামলা হয়েছিল। এই নিউজটা নিয়ে যখন আমি কথা বলেছি, তো এইটার সাথে বিদা বালানের একটা অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে এই মামলাটার সাথে। আমি যখন এই ভিডিওটা নিয়ে কথা বলেছিলাম, অনেকে এসে আমাকে মানে আমার সাথে জাস্ট উপচে পড়ার মতো একটা অবস্থা হয়েছে। আমি না জেনে কেন কথা বললাম, মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে, ভুলভাল কেন ভিডিও বানাচ্ছি, আবার যেই বিষয়ে নলেজ নাই কেন মানে সেই বিষয়ে তো আমার কথা বলা উচিত না। তো অনেকেই বলছেন যে এই ব্যাপারে কথা না বললে আমাকে রিপোর্ট মারবেন, আমাকে আনফলো করবেন, আমার ভিডিও দেখবেন না। একটা কথা বলি, অধিকাংশ এই কলকাতায় অধিকাংশ মানুষ বাংলাদেশীদেরকে অনেক হেয় করে কথা বলে। তো অন্যান্য দেশেও কিন্তু বাংলাদেশীদেরকে অনেক ছোট করে কথা বলা হয়। এখন বিদেশি একটা আর্টিস্ট আপনাকে যদি হেয় করে কথা বলে, তো আপনি যদি তাকে বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে আসেন, এইটা আপনার ব্যর্থতা, আমার না। আর বাংলাদেশে এই শুধুমাত্র বিদা বালান নয়, আরো অনেক আর্টিস্ট আছে যাদেরকে এক প্রকার বাংলাদেশে আসা নিয়ে সবাই কথা বলতো একটা সময়। যেমন হচ্ছে সানি লিওন। সানি লিওনকেও কিন্তু বাংলাদেশে একটা গ্রুপ থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই ব্যাপারটাও কিন্তু সেম পজিশনে গিয়ে দাঁড়িয়েছে। তো বিদা বালান বা হচ্ছে বিদ্যা বালানের আগের নিউজ বা হচ্ছে হিরো আলমের সাথে যে তর্ক বিতর্কের কাহিনী, এটার সাথে আমার কোনো সম্পর্ক বা কোনো রকম দ্বন্দ্ব বাক বিতর্কতা কিছুই কিন্তু ছিল না। বাট তারপরে যখন আমরা এই ধরনের ভিডিওগুলো বানাই, আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। এখন কথা হচ্ছে, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশের আর্টিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশিদেরকে হেয় করে যদি অন্য একটা দেশের আর্টিস্টকে নিয়ে আসি, অন্য একটা দেশের আর্টিস্টকে এনে একটা প্রোগ্রামে প্রধান মেম্বার হিসেবে যোগ করাই, তাহলে এটা কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। তো এইটা নিয়েই আসলে অনেকের মনের মধ্যে অনেক নানা গুঞ্জন চলতেছে। তো সাম্প্রতিক এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমার সাথে অনেকে আমাকে মেসেজ করেছেন বা হচ্ছে ইনবক্স করে আমাকে বলেছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য। আসলে এখনকার সময়টা এরকম হয়ে গেছে, আপনি যখন কোনো ব্যাপার নিয়ে সত্যি কোনো কথা বলবেন, আপনি সবার কাছে শত্রু হয়ে যাবেন। আপনি যখন সত্যগুলো তুলে ধরতে যাবেন, আপনি সবার কাছে শত্রু হয়ে যাবেন। মানুষ মনে করবে আপনাকে কেউ টাকা দিয়ে হায়ার করে ভিডিও বানিয়েছে। হ্যাঁ, আমি ভাইরাল টপিক গুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। বাট এইসব ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক কিছু যাচাই বাছাই করে তারপর কথা বলতে হয়। এইজন্যই জাস্ট আমি আপনাদেরকে ইগনোর করি। যাই হোক, আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।